নেহা, তুমি? হ্যাঁ আমি। তোমার গহনাগুলো, আমার গহনা তুমি? তোমার দিদিরা তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গেছি। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? ওগুলো তখন কাজের নয়, তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়েছে। খালি খালি বাড়িতে পড়ে থাকবে, তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। সেই তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। আমি পাপ করি, আমি অনেক বড় পাপ করেছি। বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহু খারাপ ছেলে না, ওর মতো ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওকে বলবো যে আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। আমি পাপ করেছি, আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর রাহুলের যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। রাহুল সঙ্গে এটা করা তোর উচিত হয়নি। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। ইয়ে, আমাকে কিছু একটা করতেই হবে। স্নেহা, আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম, এটা রাহুল তোমাকে দিয়েছে। বিদেশ ব্যাপারটা পেয়ে খুশি তো? তোমাকে আমি বলেছিলাম না, একদিন আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। আজ দেখ তুমি কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, আর বিয়ে সেটাও একবারই হয়। ভালো থেকো। বাবা, মা, রাহুল কোথায়? কি হলো? কথা বলছেন না যে? তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। অনেক বড় ভুল করেছে।